হ্যালো, শুভ দুপুর বন্ধুরা। আমার আজকের এই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি সবারই ভালো লাগবে, কারণ আজ কিন্তু বন্ধুরা কোনো টিপস নিয়ে আসিনি। আজ আমার জীবনের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত যা ছবি তুলে রেখেছিলাম, আর সাথে আমার একমাত্র সন্তান, নাম ওর জ্ঞানজ্যোতি সিনহা, ওর একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছি। কারণ ও কিন্তু কোনো দিন ছবি তুলতেও চাইছে না। আমাদের যে ফ্যামিলির ছবি বলতে কিছুই নেই। যাক, এবার আমার হাজব্যান্ডের সাথে এই যে পাশে রয়েছে, এটা কিন্তু আমার শোকেসে। এখানে বেশ কয়েকটি আমার প্রকাশিত লেখা বই রয়েছে, আর এখানে আমি আর আমার কর্তামশাই, মানে আমার হাজব্যান্ড, যখন আমার বইয়ের 40 হয়েছিল তখনকার একটা ছবি। আর এই তো হচ্ছে আমার বয়স তখন 45 যখন হয়েছিল, আমি সোশ্যাল মিডিয়াতে যে পূর্বজন্মের অদ্ভুত অপূর্ণ প্রেম কাহিনী বলে একটা উপন্যাস লিখেছিলাম। সে সময়ের কয়েকটি ফটোশ্যুট করা, রানীর বেশে, রানী সেজে। আর এই তো 2019-এ আবার আমি তার সঙ্গে নেচেছিলাম, সেটার একটা ছবি। আর এই যে পাশে আমার ছেলে, ও আজ ওর দাদার সাথে যাচ্ছে। দাদা লয়ার, আজ কিন্তু আমাদের আসামের চিফ মিনিস্টার। আজ বলতে 24 আগস্ট, হ্যাঁ 24 আগস্ট 2024 ইংরাজি। আজকের এই দিনে যাচ্ছে আমার চিফ মিনিস্টার, যখন শিলচর এসেছে ওখানে যাচ্ছে। আর যখন সন্ধ্যা হলো, সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি এবার। কিন্তু আমার ছেলে না, ও কিছুতেই ফটোশ্যুট করতে চাইছে না। আমি বেশ কয়েকটি তুলে নিলাম, কিন্তু আমি বললাম না, আমি শেয়ার করব না। কিন্তু ভাবলাম এভাবে জীবনের সুন্দর মুহূর্তগুলো কখন যে যে প্রোফাইল থেকে, গ্যালারি থেকে চলে যায়, তাই এখানে আমি সেটাকে রেখে দিলাম আর কি, কালেকশন করে। এবার সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। এই যে ধুনো, আমরা কিন্তু বর্তমানে এই যে স্টিক, হ্যাঁ স্টিক দিয়ে আমরা ধুনো দিয়ে থাকি, কিন্তু আমাদের এই যে ধুনো যেগুলো ওজন হিসাবে পাওয়া যায়, সেগুলো দিয়ে ধুনো দিলে কিন্তু আমাদের অনেক অজান্তে অনেক উপকার হয়। মানে মনের একটা সন্তুষ্টি বা পাশে, আর পরিবেশটাও খুব ভালো লাগে। এই ধুনোর গন্ধে আমাদের মশামাছি পর্যন্ত চলে যায়। আর ধুনো দেওয়ার মানে যে একটা, যে মনের একটা পবিত্র ভাব চলে আসে, সেটাও কিন্তু এই ধুনোতে আমরা মানে মনকে সান্ত্বনা দিতে পারছি। বা কেউ কোথাও এভাবে ধুনো দিচ্ছে, মনটা ছুটে চলে যায় সেই গন্তব্যস্থলে। বেশ, এবার আমি পুজো করছি। এই ইউটিউবে এসে না আমাদের মানে দৈনন্দিন যে একটা রুটিন থাকে, আমরা মহিলা, আমার তো কোনো হেল্পিং হ্যান্ডও নেই, তবু এ ফাঁকে আমার বইয়ের ইয়েটা দিতে হচ্ছে, এডিট করতে হচ্ছে। কিন্তু কোনো সময় ভুল হয়ে যায়, মানে টাং স্লিপ হয়ে যায়, সেদিক থেকে মাফ করবেন বন্ধুরা। আর তো আমরা তো কোনোদিন ভাইরাল হব না, কারণ আমাদের ভিডিও তেমন ইয়েটাও নেই আর কি। কিন্তু কী করব, বন্ধুদের কিন্তু সাপোর্ট পাচ্ছি, সে কারণে আমি এতদিনও টিকে আছি এই ইউটিউবে। আর কিছুটা রান্না বান্না করেছি, সেটা শেয়ার করলাম। আর ইদানিং তো অনেক দিকে ফ্লাড এসেছে, আমাদের এদিকে কিন্তু 3 মাস আগে হয়েছিল বন্যা, কিন্তু এখন তো বন্যা নেই, এখন শোনা যাচ্ছে অন্যদিকে বন্যা এসেছে। আর হচ্ছে আমার ইয়েটা, ছোট্ট ইয়েটা মরে গেল, খুব কষ্ট হচ্ছে। ওর জন্য আমি কয়েকটি ভিডিও ক্লিপ শ্যুট করে রেখেছি, এটা কিন্তু পরের দিকে শেয়ার করব। খুব কষ্ট হচ্ছে, মারা গেল। কারণ আমি সবসময় এর মা দুধ ভাত খাইতো,
সেও দুধ ভাত খেতে হয়তো প্রচুর উপদ্রব হয়েছিল, সে কারণে মারা গেল। মাও এভাবে হয়েছিল ছোটোবেলায়, কিন্তু মাকে তো আমি বাঁচিয়েছি, এটাতে কিন্তু বাঁচাতে পারলাম না। আশা করছি ভালো লাগবে।